আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে এবার সুর চড়ালেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ খুনের মতো ঘটনায় দ্রুত বিচারের উল্লেখ করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মমতা দিদি, শুধু কথা নয়, আমরা পদক্ষেপ চাই। মহিলাদের সুরক্ষার জন্য পক্সো ও অন্যান্য কড়া আইন রয়েছে, কিন্তু কতটা কার্যকর হবে সেটা পুলিশের দ্রুত ও সঠিক পদক্ষেপের উপর নির্ভর করে। মহিলাদের সুরক্ষা মৌলিক অধিকার, কোনো রাজনৈতিক বিষয় নয়। জরুরি ভিত্তিতে স্বচ্ছভাবে দায়িত্ব সহকারে আমাদের সবাইকে কাজ করতে হবে। আর দেরি নয়, কোনো অজুহাত নয়, দায়িত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পোস্ট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। অন্যদিকে আরজিকর কাণ্ডকে সামনে রেখে ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণার ক্ষেত্রে নিজের রাজ্যের তুলনা টানলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্টে তিনি লেখেন, সুরাটের পান্ডেসেরায় পক্সো মামলায় 10 দিনের মধ্যে চার্জশিট পেশ করে 22 দিনের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। পুনা থানার একটি মামলায় 32 দিনের মধ্যে মৃত্যুদণ্ড হয় ধর্ষকের। ভাবনগরের পক্সো মামলায় 24 ঘন্টার মধ্যে চার্জশিট জমা পড়ে। 52 দিনের বিচার মেলে। শুধু ধর্ষণ নয়, 22 বছরের এক তরুণীকে খুনের মামলায় গুজরাট পুলিশ 9 দিনের মধ্যে চার্জশিট দেয়, 75 দিনের মধ্যে বিচার মিলেছিল। কটূক্তি ও হেনস্থার একটি মামলায় দোষীদের 5 বছরের সাজা দেওয়া হয়। আরজিকর কাণ্ডের আবহে গুজরাতের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ভূপেন্দ্র প্যাটেল। সরকারি মেডিকেল কলেজে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে যৌন হেনস্থার ঘটনা ঘটলে কিভাবে তার মোকাবিলা করতে হবে, কিভাবে আইনি পথে এগোতে হবে, তা নিয়ে শুক্রবার একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল সল্টলেকে। সেন্ট্রাল ব্যাংক অফিসার্স ট্রেনিং কলেজে আয়োজিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ভারতী মুৎসুদ্দি সহ বিভিন্ন স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও তার প্রতিকার নিয়ে আলোচনা হয়। জাস্টিসের জন্য শুধু পথে নামছেন না, কিন্তু আরও বেশি নিরাপত্তার দাবি নিয়ে নামছেন। এ বিফলে যেতে পারে না। আমার মনে হয় যে আমাদের এই প্রতিবাদের প্রতিরোধের ভাষা তো শহরও আগে দেখেনি। আমাদের হাল ছাড়লে চলবে না, এবং বহু সময় যা অভিপ্রেত তার কাছে পৌঁছানোর জন্য আমাদের ধৈর্য লাগে, এবং যখন বাধা আসে সেটা পেরিয়ে যাওয়ার মতন দৃঢ়তা লাগে। আমার মনে হয় আমাদের শহর রেডি সেটা নিয়ে এগোনোর জন্য। প্রতিবাদটা কেন হওয়া দরকার, এর থেকে অনেক ছোটোখাটো ব্যাপারেও হয়তো প্রতিবাদ হওয়া দরকার, সেইটাই অনেকে জানেন না। সেই জানাজানির ব্যাপারটা যাতে থাকে সেই জন্যই আমরা করেছি। এবং আমাদের সিজিও কমপ্লেক্সে অনেকগুলো অফিস আছে, তাদের প্রত্যেককে আমরা ডেকেছি, এবং তাদের বেশিরভাগ অফিস থেকেই আজকে কিন্তু প্রতিনিধিরা এসছেন। একটা আরজিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। আর যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, এটাই সবার প্রার্থনা। কিভাবে কর্মক্ষেত্রে সচেতন থাকতে হবে, যৌন হয়রানির মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কি করণীয়, তা নিয়েই আলোকপাত করল শুক্রবারের সেমিনার। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।